আজকে রান্না করব সয়াবিনের কাটলেট বা তোমরা চপও বলতে পারো। তো এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এবার একটু গ্রেট করে নেব। তবে একেবারে যা কাদা কাদা মতো হয়ে যাবে সেরকম না, পুরো মিহি কিন্তু না, একটু মানে ভেতরে একটু ইয়ে থাকবে, দানা থাকবে। এই দেখো, একদম মিহি কিন্তু না যে একেবারে কাদা কাদা মতো ওরকম না। এইভাবে করে নিলাম। এবার চলে আসবো পরবর্তী স্টেপে কি করছি, সঙ্গে থাকো। দেখো হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিলাম সবগুলোকে। এবার এটাতে সব মিক্সড করব। এই যে যদি আমাদের বাড়িতে বিস্কুটের গুঁড়ো না থাকে তাহলে পাউরুটি এইভাবে টুকরো টুকরো করে তোমরা বিস্কুটের গুঁড়ো করে নিতে পারো। হ্যাঁ, এর গুঁড়ো দিয়েই আমাদের হয়ে যাবে। তো আমি সেটা তৈরি করছি, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ওটা দিয়ে দেখো এই যে গুঁড়ো করে নিলাম, কিছুটা আগে করে রেখেছিলাম, আবার বাকিটা করে নিচ্ছি। এই যে বাকিটা আবার করে নিলাম। খুব ভালো হয়, এইভাবে তোমরা করে নেবে। একদম টুকরো টুকরো কেটে একটুখানি গরম করে নেবে, গরম করলে দেখবে মরমরে হয়ে যাবে। তারপরে এইভাবে গুঁড়ো করে আবার ফিরে আসছি। এবার আলু সেদ্ধ করে নিয়েছি, একটু আলু ওর সাথে মিশিয়ে দেব। একটু আলু মিশিয়ে দিলাম। একটু আলুটা দিলে কি হয়, খুব টেস্ট হয়। এবার খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। একটু হাত দিয়ে মাখতে হবে। হাত দিয়ে মেখে নিয়েছি, নিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে। এবার রান্নাটা শুরু করব। কিভাবে রান্নাটা করছি আমি, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। একদম সাদা তেলে এটা রান্না করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি করে নিয়েছি। এবার তেলটা গরম হলো, সাদা তেল দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিলাম সোমবারা। আগে রসুনটা দিলাম, পরে পেঁয়াজের কুচি দেব। আমি এমনি আগে কিন্তু কিচ্ছু দিইনি, শুধু একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি। এবারে যা করার এখন করছি। এই যে পেঁয়াজ রসুন কুচি দিলাম, এটা একটু লাল লাল করে নেব। তারপরে হলুদ, সব মশলাই দেব। এবার একটু লাল লাল করে ভেজে নিলাম। কাঁচা লঙ্কা বাটা দিলাম। ঝালটা তোমাদের নিজেদের মতো, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। একটু নেড়ে নিলাম ভালো করে। একটু জিরে ধনের গুঁড়োও দিয়ে দিলাম, আবার ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম আলু আর সয়াবিন যে মাখা ছিল সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব টেস্ট হবে, যেহেতু রসুন আছে, পেঁয়াজ আছে, খুব ভালো টেস্ট হয়। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি দেবো, অবশ্যই একটু মিষ্টি দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা আমার করা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এবার খুব ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব। দিয়ে দিলাম ভাজা মশলা, দেওয়ার আগেই বলে দিয়েছিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিলাম। এটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে, না হলে চপ হোক কাটলেট কোনো আকারই দেওয়া যাবে না। এবার আমি নামিয়ে নিলাম, নিয়ে এটা ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে কাটলেট তৈরি করব, কাটলেটের আকারেই তৈরি করব। এটা চপও করা যায়, কাটলেটের আকার দিয়েও তৈরি করা যায়। যেরকম আকার দেবে সেই রকমই এটার নাম দেওয়া যায়। আর এখানে দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে, একটুখানি নুনও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে পুরটা, এবার এটাকে তৈরি করব। এই যে নিয়ে আসা হলো, নিয়ে এইভাবে করা হচ্ছে। আর আমি পরেরটা আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করা হচ্ছে, সবগুলোই দেখিয়ে দিচ্ছি। যে কটা তৈরি করবো, যে নিয়ে নিল, নিয়ে এবার হাতে এরকম করে দিয়ে, এটা তোমরা একটু বড়ও করতে পারো, ছোটো ছোটোও করতে পারো। এটা কিন্তু বেশ
বড় আছে, বোঝা যাচ্ছে না, বেশ বড় আছে। এটা যেহেতু আমরা কাটলেটের আকার দিয়েছি বলে এটাকে কাটলেট বলছি, কিন্তু তোমরা এটাকে চপ করেও করতে পারো, গোল গোল করেও করতে পারো। সোয়াবিনের তো এমনি কাটলেট এমনি হয় না, এটাকে তো ম্যাশ করেই করতে হয়, চপও বলা যায় কাটলেটও বলা যায়। যেহেতু কাটলেটের আকার দিলাম বলেই আমি কাটলেট বললাম। আর খুব সুন্দর দেখো, একদম যে মিহি হয়ে গেছে তা না, কিন্তু একটু দানা দানা আছে। আর একটা করে দেখা, সবগুলোই মোটামুটি হয়ে গেছে, যার একটা করে একটু দেখানো হলো শেপটা। এই তো কাটলেটের আকারে সবগুলো করা হয়েছে। তার মধ্যে আমি কয়েকটা নিয়ে ভাজবো, সবগুলো ভাজবো না, কেন মোটামুটি বেশ বড়, অতটা ক্যামেরায় কিন্তু বোঝা যায় না। জিনিসগুলো ভাজার পরে তো খেতে হবে, ওই জন্য এতগুলো এখন ভাজবো না, এই কারণে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি এখান থেকে 5টা নিয়ে আমি ভাজবো। এই যে আগে তৈরি করে নিচ্ছি, এটা তোমরা ডবল কোটও দিতে পারো, সিঙ্গেল কোটও দিতে পারো। আগে তৈরি করে নিচ্ছি, তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে পাউরুটির যে আমি গুঁড়োটা করে নিলাম, দেখো কত সুন্দর। বাড়িতে তোমাদের বিস্কুটের গুঁড়ো মানে ক্যাম্প পাউডার যদি না থাকে, এইভাবে সঙ্গে সঙ্গে করে নিতে পারো। আমার ছিল না বলে, আমার বাড়িতে পাউরুটি ছিল, আমি সঙ্গে সঙ্গেই করে নিলাম। এটা আমি ডবল কোট দিতে পারি, ডবল কোট দিলে খেতে কিন্তু বেশি ভালো হয়, খুব ভালো হয়। আর যদি তোমরা 1 কোট দাও সেটাও ভালো হয়, সেটাও কোনো খারাপ হয় না। ডবল কোটে একটুখানি মোটা মতো হয় বেশি, পাউরুটির গুঁড়ো আছে। তো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইভাবে তৈরি করে নেব। এটা হলো ডবল কোট, তাই মোটামুটি সব কটি ডবল কোটই করে নিচ্ছি। এই দেখো। আর এটা অবশ্যই কিন্তু একটু মানে ফ্রিজে রেখে দেবে, একটু ফ্রিজে 10-15 মিনিট রেখে দিবে। জিনিসটা ঠান্ডা হলে পরে, জমলে পরে মানে ভাজাটা খুব ভালো হয়। আবার তৈরি করে দেখাচ্ছি, আর একটা তৈরি হয়ে গেলে ফিরে আসছি। এই দেখো, আমি এখন আপাতত 5টা তৈরি করে নিলাম। আমরা 5 জন মেম্বার আছি, খাবো, সেই হিসেবে তৈরি করে নিলাম। তেল আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, সাদা তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নামিয়ে নেব। এখন আঁচটা কিন্তু খুব জোর দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে দিতে হবে। নামানোর সময় জোরে দিয়ে দিতে হয়। আমি সবগুলোই দিয়ে দিয়েছি, আর দেখাইনি সেগুলো। আমার দেখো ভাজা হয়ে গেছে, একদম কমপ্লিট ভাজা। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি তুলে নিলাম, একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। এবার পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। দেখতে কিন্তু এইরকমই হয়, যেহেতু ওটা সোয়াবিনের একটু কালো কালো হবে। আর খেতে তো দারুণ হয়েছিল, আমি তো ভয়েস পরে দিলাম। আমার ছেলে খেয়ে কী বলছে শোনো। এরকম খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে পরিবেশন করে আমার ছেলেকে দিলাম, ছেলে খেলো, খাচ্ছে। ভালো হয়েছে, বেশ নতুনত্ব, খুব টেস্ট হয়েছে। ঠিক আছে, চলো।